ব্যাটেল গ্রাউন্ড বলা হচ্ছে বাংলাকে। তো ব্যাটেল গ্রাউন্ড বাংলায় হেভিওয়েট বিজেপি প্রার্থী যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম দিলীপ ঘোষ। যে দিলীপ ঘোষ খড়গপুর সদরের টিকিট আবার তিনি পেয়েছেন এবং ধমাকাদার প্রচারের পরে এবার নমিনেশন অর্থাৎ মনোনয়ন, এবং মনোনয়নে তার সঙ্গে থাকবেন কে? তার সঙ্গে শুভেন্দু অধিকারীও। এবং আর কারা কারা থাকবেন মনোনয়নে? এই যে রয়েছেন শুভেন্দু অধিকারীও রয়েছেন, দিল্লির মুখ্যমন্ত্রী থাকতে পারেন, বিজেপির শীর্ষ নেতারা কারা কারা রয়েছেন সঙ্গে? সুস্মিতা আছে আমার সঙ্গে। সুস্মিতা, কারা কারা রয়েছেন এই যখন মনোনয়নের জন্য যাচ্ছেন দিলীপ ঘোষ? এই মুহূর্তে দিলীপ ঘোষ তিনি মনোনয়নের পথে এবং তার সঙ্গে রয়েছেন নন্দীগ্রাম এবং ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এবং অবশ্যই উল্লেখযোগ্য দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তিনি এই মুহূর্তে দিলীপ ঘোষের মনোনয়নে অংশ নিচ্ছেন এবং রেখা গুপ্তা তিনি এই মুহূর্তে রয়েছেন এবং তিনি শোভাযাত্রা করে যাচ্ছেন। উল্লেখযোগ্য বিষয়, আমরা হলদিয়ায় দেখেছিলাম শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী তারা একসঙ্গে পাশাপাশি হেঁটেছিলেন, পাশাপাশি দাঁড়িয়ে তারা মনোনয়ন পেশের শোভাযাত্রা করেছিলেন এবং সেখানে একটা ঐক্যের বার্তা দেওয়ার চেষ্টা হয়েছিল কোথাও গিয়ে যে বঙ্গ বিজেপির কোনো গোষ্ঠী কন্দল নেই, বঙ্গ বিজেপি নেতৃত্বরা সকলে একই সঙ্গে লড়াই করছে এবারের রাজনৈতিক ময়দানে। এবং সেই একই বার্তা কোথাও গিয়ে আবারও খড়গপুর সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে যে প্রচার, সেই প্রচারে দেখা যাচ্ছে এবং সেখানে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ এবং রেখা গুপ্তা তিনজনকে একই সঙ্গে দেখা যাচ্ছে। এবং সুতরাং বলা যায় যে রাজ্য রাজনীতির অন্যতম দুই প্রধান নেতৃত্ব বঙ্গ বিজেপির তারা এই মুহূর্তে একই সঙ্গে হাঁটছেন, মনোনয়ন পেশ করছেন। মনোনয়ন পেশকে ঘিরে যে বর্ণাঢ্য শোভাযাত্রা, হনুমান থেকে আরম্ভ করে সিংহ সকলেই একই সঙ্গে হাঁটছেন। হনুমানজি তিনি যাচ্ছেন, তার সঙ্গে অবশ্যই ঢাক ঢোল বাজিয়ে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন এবং তার সঙ্গে কর্মী সমর্থকরা উজ্জীবিত সরাসরি দিলীপ ঘোষ তিনি রয়েছেন এবং অবশ্যই শুভেন্দু অধিকারী এবং রাজ্য নেতৃত্ব রয়েছেন এবং রেখা গুপ্তা তিনিও রয়েছেন। এবং দিলীপ ঘোষের যে চেনা জায়গা খড়গপুর সদর, যে খড়গপুর সদর থেকে দিলীপ ঘোষ বারবার লড়তে চেয়েছেন, তার পছন্দের জমি, তার চেনা জায়গা, তার রাজনৈতিক উত্থানের অন্যতম সাক্ষী খড়গপুর সদর এবং সেই জায়গা থেকে দিলীপ ঘোষ আবার একবার টিকিট পেলেন এবং তিনি যে কথা বারবার বলছেন তার কাছে এই জয় মার্জিন বাড়িয়ে জেতার লড়াই, মার্জিন বাড়িয়ে আবারও কিন্তু প্রেস্টিজ ফাইটে জয়লাভ করতে চান এবারের বিধানসভা নির্বাচনে। সবটা মিলিয়ে টান টান উত্তেজনা এবং কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। এবারের লড়াই পরিবর্তনের লড়াই। দিলীপদা নন্দীগ্রামের নমিনেশনে আমার সাথে ছিল, আজকে খড়গপুর সদরের নমিনেশনে আমি দিলীপদার সাথে একসাথে। 27 বছর পরে মোদীজির নেতৃত্বে রেখা গুপ্তা দিদিরা যদি দিল্লিকে পরিবর্তন করতে পারে, আমরা 15 বছরের জঙ্গল। আমি শুধু দিলীপদার কাছে বলবো 23 তারিখে খড়গপুর থেকে 1.5 লাখ ভোটে আপনি জিতবেন, আমার জন্য আপনি থাকবেন, লড়াইতে থাকবেন, থাকতে হবে। আমরা বাংলা থেকে জঙ্গল রাজ শেষ করব। শঙ্কর আছে আমার সঙ্গে, অপর সহকর্মী আমার শঙ্কর রয়েছেন এখান থেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা এই খড়গপুর সদর, যে খড়গপুর সদর বিজেপির জেতা সিট, যেখান থেকে প্রথমে দিলীপ ঘোষ জিতেছিলেন। দিলীপ ঘোষ জেতার পর তার পছন্দের সিট 2021-এ তাকে দেওয়া হয়নি এবং তারপর তাকে তার জায়গায় এখান থেকে হিরণ চট্টোপাধ্যায়, তারপরে আবার সেই পছন্দের সিটে দিলীপ ঘোষের ফিরে আসা। দিলীপ ঘোষ এই পছন্দের সিট থেকে লড়ছেন এবং একরকম জয় নিশ্চিত বলেই প্রথম থেকে দাবি করে আসছেন। আর তার নমিনেশনের সময় তার সঙ্গে থাকছেন শুভেন্দু অধিকারী। দিল্লি থেকে উড়ে এসেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা শর্মা, তিনি রয়েছেন। একদম হেভি ওয়েটে রোড শো বলতে যা বোঝায় সেই রোড শো নিয়ে দিলীপ ঘোষ নমিনেশন ফাইল করতে যাচ্ছেন। এবং এই ছবি খড়গপুর সদরের যারা বিজেপি কর্মী সমর্থক তাদের কতটা উজ্জীবিত করছে আমি একটু বোঝার চেষ্টা করবো। শঙ্কর
বলা যায় যে এই সড়কটি প্রদেশ বিধানসভা থেকে প্রথমবার দাঁড়িয়েছিলেন দিলীপ ঘোষ 2013 সালে, এরপরে সেখান থেকে দ্বিতীয় লোকসভা 2019-এ আবার দাঁড়িয়েছিলেন, এইখান থেকে এমপি হয়েছিলেন। এবার তাকে ফের সড়কটির সদরে প্রার্থী করা হয়েছে। তারা এই যে সড়কটির সদর বিধানসভাটা তার একেবারে হাতের তালুতে রয়েছে বলে তিনি দাবি করেন বারবার। সংস্থার নমিনেশনকে ঘিরে একেবারে সড়কটির শহর জুড়ে একটা উৎসবের মেজাজে দেখা যাচ্ছে। কর্মী সমর্থকেরা বলে যায় যে রাম মন্দির এসডিও অফিসে সমর্থককে নিয়ে নমিনেশন যাচ্ছে। তার সঙ্গে রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, তার সঙ্গে রয়েছে রাজ্যের বিরোধী দলের হাত ধরে বলেছেন যে নির্বাচন শেষ হয়ে যাবে দিল্লি। এরপরে তিনি শুভেন্দুর যে পেপার সেখানে তিনি থাকবেন এবং জোর প্রদানে যতদিন না পেপারের শেষ দিন হবে শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকার অনুরোধ জানিয়েছেন মঞ্চ থেকে। সেই মঞ্চে সেই গাড়িতে উঠে পড়া যাচ্ছে, সেই গাড়িতে মঞ্চে তিনি ঘোষণা করেছেন যে এই নির্বাচন এবং আমরা এর আগে দেখেছিলাম যখন ভবানীপুর থেকে নমিনেশন ফাইল করছেন, মনোনয়ন জমা দিচ্ছেন শুভেন্দু অধিকারী, তখন তার সঙ্গে সেখানে অমিত শাহ। এবং এখানে আবার দেখা যাচ্ছে যে যখন দিলীপ ঘোষ নমিনেশন ফাইল করছেন তার সঙ্গে শুভেন্দু অধিকারী, তার সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী। আমরা বাংলা থেকে জঙ্গল রাজ